আসসালামু আলাইকুম। সেঞ্চুরি স্কিলসের নিয়মিত সংবাদপত্র অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। প্রথমেই দৈনিক ইত্তেফাক। মিয়ানমারের নৌবাহিনীর গুলিতে বাংলাদেশি নিহত, গুলিবিদ্ধ আরও 2 জন। বঙ্গোপসাগরে 58 জেলেসহ 6 ট্রলার ধরে নিয়ে গেছে। আন্তর্জাতিক ফোরামে বিষয়টি তুলতে হবে অধ্যাপক ইমতিয়াজ। প্রবৃদ্ধি 4% নেমে আসার পূর্বাভাস দিল বিশ্বব্যাংক। দক্ষিণ এশিয়ার আর্থিক খাত উন্নতি হলেও ব্যতিক্রম বাংলাদেশ। থেমে থেমে বৃষ্টিতে বাড়বে ডেঙ্গু। চলতি বছর এ পর্যন্ত সংক্রান্ত 40,000। এ পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে 196 জনের। 24 ঘন্টায় 5 জনের মৃত্যু হয়েছে। রিসেট বাটন চাপার কথা বলে প্রধান উপদেষ্টা দেশের গর্বিত ইতিহাস মুছে ফেলার কথা বলেনি, প্রেস উইংয়ের ব্যাখ্যা। লেবাননে উৎকণ্ঠায় দিন কাটছে প্রায় 3,000 বাংলাদেশির। মানুষের দুঃখ কষ্টকে কাব্যিক রূপ দিয়ে সাহিত্যে নোবেল দক্ষিণ কোরিয়ার হান কাংয়ের। বেসরকারি স্কুলে ইচ্ছে মতো ভর্তি ফি ও বেতন আদায়, লাগাম টানতে নীতিমালার খসড়া চূড়ান্ত করছে শিক্ষা মন্ত্রণালয়। নির্ধারণ করে দেওয়া হবে 28টি ফি। আগামী সপ্তাহে ঘোষণা পূর্ণ ভর্তি ফি আদায় বন্ধের দাবি অভিভাবকদের। মালয়েশিয়ায় বাংলাদেশি নির্মাণ শ্রমিক খুন। দৈনিক সমকাল। মহামান্যের 5,500 কোটি টাকার ইচ্ছা পূরণ। হাওড়ে উড়াল সড়ক প্রশ্নবিদ্ধ সমীক্ষা। 2027 সালে চলবে 1,666 যানবাহন। 2030 সালে চলবে 25,708 যানবাহন। 570 কোটি টাকা ব্যয়ে প্রকল্পের জন্য অধিগ্রহণ 151 একর জমি। পদ্মা সেতুতেই চলে 15 থেকে 16,000 গাড়ি। হাওরের সড়কেও চলছে না সমীক্ষা অনুযায়ী গাড়ি। শাকসবজিও এখন বিলাসী পণ্য। 1 মাস আগের দর বর্তমান দর। বরবটি ছিল 1 মাস আগে 60 থেকে 70 টাকা, এখন 100 থেকে 140 টাকা। কাকরোল 60 থেকে 70 টাকা, এখন বর্তমান মূল্য 100 থেকে 120 টাকা। গোল বেগুন 60-70 টাকা ছিল 1 মাস আগে, এখন হয়েছে 140 থেকে 160 টাকা। পটল 30 টাকা থেকে 80 টাকা। ব্রয়লার মুরগি 150 থেকে 180 টাকা ছিল, সেটা এখন 180 থেকে 200 টাকা হয়েছে। ডিম 140-45 টাকা ছিল, সেটা 155 থেকে 160 টাকা হয়েছে। 1 সপ্তাহ পর শীতকালীন সবজি বাজারে উঠলে দাম কমে আসবে, নাজমুল হক মণ্ডল, কৃষি কর্মকর্তা, বগুড়া। সাহিত্যে নোবেল অন্তর্বেদী আখ্যায়নে হান কাংয়ের বিশ্বজয়। ফ্ল্যাট নিয়ে বিরোধ, বাসায় ঢুকে টিভি কর্মীকে হত্যা। চালক ছিলেন ক্লান্ত, গাড়ি খালে পড়ে গেল 8 প্রাণ। চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি কমে যাবে 4%, বিশ্বব্যাংকের পূর্বাভাস। মিয়ানমার নৌবাহিনীর গুলিতে নিহত বাংলাদেশি জেলে। দৈনিক যুগান্তর। সহজের উন্নয়ন প্রকল্প বড় দুর্নীতির ফাঁদ, দরপত্রের ত্রুটি। আওয়ামী লীগ সরকারের বিগত 15 বছরে 29 থেকে 51,000 কোটি টাকার দুর্নীতি হয়েছে টিআইবি। দরপত্রের পদ্ধতিগত সংস্কার করে যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে, অধ্যাপক মোহাম্মদ মুসলেউদ্দিন। সব ধরনের প্রতিষ্ঠান যেন কাজ পায় সেই পরিবেশ তৈরি করতে হবে, অধ্যাপক হাদিউজ্জামান। দরপত্র প্রক্রিয়ার ত্রুটি সংশোধনে উদ্যোগ নেওয়া হবে, সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা। 15 বছরে এ খাতে মোট ব্যয় 1,79,450 কোটি টাকা। প্রকল্পের দুর্নীতি হয়েছে 23 থেকে 40% টাকা। পাইকারি সিন্ডিকেটের কবলে নিত্যপণ্যের বাজার। পুরনো মোড়কে নতুনভাবে কারসাজি।
পিরোজপুরে প্রাইভেট কার খালে 2 পরিবারের নিহত 8। চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হতে পারে 4%। চেয়ার টেকাতে মন্ত্রীদের উপঢৌকন দিতেন প্লট। চৌকের সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম। মব ট্রায়ালে হত্যা মানবাধিকার লঙ্ঘন, বিশেষজ্ঞদের অভিমত। মিয়ানমারের নৌবাহিনীর গুলিতে বাংলাদেশি নিহত। সপ্তমীতে মন্দিরে মণ্ডপে ভক্তদের ভিড়। দৈনিক কালের কণ্ঠ, বাজারে বেপরোয়া মুনাফা লোভীরা। 1 মাসে 8 পণ্যের মূল্য বৃদ্ধির চিত্র। দ্রব্যমূল্যে ভোক্তা দিশেহারা। গুম খুনেই ডুবেছে আওয়ামী লীগ। গুমের ঘটনা ব্যাপকভাবে ঘটতে থাকে 2013 সাল থেকে। সরকার পতনের আগেও ভয়ের সংস্কৃতি নিয়ে উদ্বেগ প্রকাশ। পতনের আগ মুহূর্তেও জনমনে ভীতি সঞ্চারে শেষ অপচেষ্টা হয়। শিগগিরই প্রকাশ করা হতে পারে জড়িতদের পরিচয়। অভিমত, বাজার নিয়ন্ত্রণের এই কার্যকর পদক্ষেপ। দলমত ধর্ম যার যার, কিন্তু রাষ্ট্র সবার, বললেন তারেক রহমান। প্রথম দক্ষিণ কোরিয়ান লেখকের হাতে নোবেল। রিসেট বাটন চাপার ব্যাখ্যা দিল প্রধান উপদেষ্টার প্রেস উইং। জ্বালানি খাতে বকেয়া প্রায় 50,000 কোটি টাকা। মুহূর্তেই আনন্দ রূপ নিল বিষাদে। 1000 কোটি টাকার খোঁজে দুদক। সাবেক এমপি আলাউদ্দিন নাসিরের দুর্নীতি। যুক্তরাজ্যে কাজী নাবিলের 215 কোটি টাকা বিনিয়োগ। দৈনিক আজকের পত্রিকা, মামলা গ্রেপ্তার, অস্বস্তি পুলিশ ও প্রশাসনে, গণঅভ্যুত্থান পরবর্তী পরিস্থিতি। সাবেক শীর্ষ 6 আমলা ও 17 পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার। প্রশাসন পুলিশের 4 শতাধিক কর্মকর্তা আসামি। প্রশাসনের 2.5 শতাধিক কর্মকর্তা ওএসডি। পদক্ষেপ নিয়ে কর্মকর্তাদের মধ্যেও 2 মত। রিসেট মানে গর্বিত ইতিহাস মুছে ফেলা নয়, ব্যাখ্যা দিল প্রধান উপদেষ্টার প্রেস উইং। বড় কর্তার স্ত্রীর বই বাধ্য হয়ে কিনেছে কারাগার। সিএনজি ফিলিং স্টেশন যানজটের বড় কারণ, রাজধানীর সড়ক। বাসায় ঢুকে টিভি কর্মকর্তাকে মার ধরে হত্যা। ফ্ল্যাট নিয়ে বিরোধ। কাব্যকথায় জীবনগাথা ফুটিয়ে তুলে নোবেল। সাগরে মিয়ানমার নৌবাহিনীর গুলি, জেলে নিহত। জামায়াতের সঙ্গে অন্যদের ঐক্যে বাধা, মতাদর্শিক দূরত্ব। ইসলামী দলগুলোর ঐক্য। শেখ হাসিনার পতনের পর বেশ তৎপর হয়ে উঠছে ইসলামী দলগুলো। ইসলামী শক্তির ঐক্য করার চেষ্টায় অগ্রণী ভূমিকা জামায়াত। মতাদর্শিক পার্থক্যের সুরাহা চায় ইসলামী আন্দোলন। বিদায় বলে দিলেন নাদাল। ডেঙ্গুতে মৃত্যু 200 ছুঁই। দৈনিক দেশ রূপান্তর, রিসেট বাটন চাপার ব্যাখ্যা দিল প্রধান উপদেষ্টার প্রেস উইং। পঞ্চপাণ্ডবেই বিনাশ, ক্ষমতায় থেকে ক্ষমতাবান। ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক, হাসান মাহমুদ যুগ্ম সাধারণ সম্পাদক, বিপ্লব বড়ুয়া দপ্তর সম্পাদক, ডক্টর সেলিম মাহমুদ তথ্য গবেষণা সম্পাদক, ডক্টর আব্দুস সোবহান গোলাপ প্রচার ও প্রকাশনা সম্পাদক। শেখ হাসিনার পর ওবায়দুল কাদেরের নেতৃত্বে 5 নেতা দল চালাতেন। দলীয় প্রধানের পক্ষে জেলা কমিটি অনুমোদন। করোনাকালে সভাপতির সঙ্গে কেন্দ্রীয় নেতাদের দেখা সাক্ষাতের নিয়ন্ত্রণ। দেশের প্রবৃদ্ধি কমে দাঁড়াবে 4%, বিশ্বব্যাংকের পূর্বাভাস। গাড়ি চলে না, যানজটে অস্থির জীবন। বেড়ানোর আনন্দ চিরতরে শেষ, 2 পরিবারের 8 জনের সড়কে নিহত আরও 5। প্রধান বিচারপতির বাসভবন হচ্ছে সংরক্ষিত পুরাকীর্তি। সাহিত্যে নোবেল 2024, কাব্যিক গদ্যে যন্ত্রণার জীবন। এলপিজির
উৎস সন্ধানে বন্দর, আইনজীবীরা কেন আত্মগোপনে, বাংলাদেশ প্রতিদিন, দেশের বাইরের খবর, উত্তর গাজার পরিস্থিতি নারকীয় বললেন জাতিসংঘ, হামাস ইসরায়েল যুদ্ধ, রাশিয়ার তেল ক্ষেত্রে ইউক্রেনের হামলা, কে হচ্ছে টাটা সাম্রাজ্যের উত্তরাধিকারী, ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করছে উত্তর কোরিয়ার সেনারা, নির্বাচনী তহবিল সংগ্রহে কমলার রেকর্ড, গাজায় সামরিক তৎপরতা বন্ধে ইসরায়েলকে চীনের আহ্বান, জম্মু কাশ্মীর বিধানসভায় মাত্র ৩ জন নারী প্রতিনিধি, পশ্চিমবঙ্গের স্বাস্থ্যসেবায় ভয়াবহ অবস্থা, দৈনিক আনন্দবাজার পত্রিকা, অবসানসর ঘোষণা নাদালের, রাজ্যের ভাবমূর্তিতে এখনও ধাক্কা, টাটা বিদায়, টাটার মৃত্যুতে শোকবার্তা সাপুরোজি গোষ্ঠীর, সাহিত্যে নোবেল পেলেন দক্ষিণ কোরিয়ার হানকাং, মণ্ডপে বিচার চান ওরা, মিলল পুলিশ হেফাজত, কোনো ধারা, জনজোয়ারেই পুরস্কার জয়ের আনন্দ, রক্তের দাগ গ্লাভসে, নয়া বিতর্কে আরজিকর, ভর্তি করা হলো অনিতেককে, অবস্থার অবনতি, রাতেই আরজিকরে অসুস্থ স্নিগ্ধাও, টাটার শেষ যাত্রায় শিল্পমহল থেকে সাধারণ মানুষ। আপনাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ সেঞ্চুরি স্কিলসের সাথে থাকার জন্য।